বিগত বছরের প্রশ্নাবলী সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয়াবলী। বাংলাদেশ গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কোন তারিখে? 24শে জানুয়ারি। বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপীলিকা। মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা ভাসানী। ইপিআই কর্মসূচিতে সর্বশেষ ভুক্ত টিকা কোনটি? এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূলের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশব্যাপী স্বীকৃতি লাভ করে কোন তারিখে? 31শে অক্টোবর 2023 সালে। 31শে অক্টোবর 2023 সালে। সেপ্টেম্বর অন যশোর কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। রচয়িতা অ্যালেন গিন্সবার্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত জীবনী গ্রন্থে লিপিবদ্ধ হয়? 1955 সাল পর্যন্ত। ঢাকা গেট কে নির্মাণ করেছেন? মীর জুমলা। কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেন? শাহাবুদ্দিন আহমেদ। সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হারিকেল। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মা। কৃতদাসের হাসি এটি নয়। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? ল্যান্স নায়ক নূর মোহাম্মদ হলো 8 নং সেক্টরে। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ 8 নং সেক্টরে। অর্থাৎ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ 1 নম্বর, সিপাহী মোস্তফা কামাল 2 নম্বর, নূর মোহাম্মদ শেখ 8 নম্বর, হামিদুর রহমান 4 নম্বর, রুহুল আমিন 10 ও 2 নম্বর। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 8 নম্বর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর। নূর মোহাম্মদ শেখ 8 নম্বর, মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর। নূর মোহাম্মদ শেখ 8 নম্বর, মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর, বাকি সবাই 2 নম্বর এবং রউফ 1 নম্বর। বঙ্গবন্ধু অনুরোধে মিত্রবাহিনী কয় বাংলাদেশ ত্যাগ করে? 12ই মার্চ 1972 সালে। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বাংলাদেশ স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন? ডক্টর গোবিন্দচন্দ্র দেব। স্বাধীনতার পর প্রথম ডাকটিকেট কোন ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানের প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। 1966 সালে ঘোষিত 6 দফা দাবি কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় কারা এসেছিল প্রথম? পর্তুগিজরা। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ডক্টর ক্ষুদা শিক্ষা কমিশন। আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোন দুটি? রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। মুজিব বর্ষ গণনা শুরু হয় কোন তারিখ থেকে? 10ই জানুয়ারি 2020 থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক কত তারিখ বঙ্গবন্ধুর বহিষ্কার প্রত্যাখ্যান করে নেন? 14ই আগস্ট 2010। বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন পত্রিকা? দি নিউজ উইক পত্রিকা। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। 7ই মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল, উক্তিটি কার? নেলসন ম্যান্ডেলার। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় সংঘটিত হয়? চুকনগরে। বাংলাদেশ পতাকা প্রথম উত্তোলন হয় কোন তারিখে? 2 মার্চ 1971। এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টর কোনটা ছিল? নৌ কমান্ডো। মুক্তিযুদ্ধকালে পাকিস্তান জাহাজের ওপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কি ছিল? অপারেশন জ্যাকপট। একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য বীর প্রতীক উপাধি পেয়েছেন? উইলিয়াম ওয়াডারল্যান্ড। কোন দেশ প্রথম বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে? ভুটান। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? জাগ্রত চৌরঙ্গী। সাভার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাস্কর্য সাবাস বাংলাদেশের ভাস্কর্যকে? নিতন কুণ্ডু। ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17ই নভেম্বর 1999। বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। সংসদ নির্বাচন 7ই মার্চ 1973 সালে। কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? বাংলাদেশ সরকার। বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। কোন সালে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? 1997 সালে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি।
কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের জন্য নিউ ইয়র্ক কনসার্ট করে অর্থ সঞ্চয় সংগ্রহ করেন? জর্জ হ্যারিসন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটি 1971 সালে কত তারিখে প্রদান করেন? 7ই মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ প্রত্যাবর্তন করেন? 10ই জানুয়ারি। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভ অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই কান। চাকা এর সাথে সম্পর্কহীন কোন যুগ? রৌপ্য যুগ। চক্রবেরি, তাম্রযুগ, চক্রকেন্দ্র সবগুলোই চাকার সাথে সম্পর্কযুক্ত। তাম্রযুগ চাকার সাথে সম্পর্কযুক্ত, রৌপ্য যুগ চাকার সাথে সম্পর্কযুক্ত নয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কে? টিম বার্নার্স-লি। বিমস্টিক কোন ধরনের প্রতিষ্ঠান? অর্থনৈতিক প্রতিষ্ঠান। নিচের কোনটি এশিয়া কাপ 18-তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে? বিচক্ষণতার সাথে সময় মতো বোলার পরিবর্তন। নিচের কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবস রূপে পালিত হয়? 31শে মে। নিচের কোন জোড়াটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা? রাঙ্গামাটি ও মেহেরপুর। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের বসুন্ধরা রচয়িতা কে? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা চরণটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থের রচয়িতা লিও টলস্টয় হলো রাশিয়ান লেখক লিও টলস্টয় এর ঐতিহাসিক উপন্যাস। কোন সালে বাংলা জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2016 সালে ঔষধ প্রতিরোধী কোন রোগের চিকিৎসা নির্দেশনাকে বাংলাদেশে উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে? এটি হলো যক্ষ্মা। মুজিবনগর শহর কবে গঠিত হয়? 10ই এপ্রিল 1971 সালে। হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তু কুক্ষণে আচরি। এই কবিতাংশ চরণকে? মাইকেল মধুসূদন দত্ত। জাতীয় ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল ঔষধি শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা। এক্ষেত্রে উত্তরটি আরও হতে পারে অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে গানটির কণ্ঠশিল্পী কে? আব্দুল জব্বার। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনে কে আহ্বান করেন? মহামান্য রাষ্ট্রপতি। অধিবর্ষ ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টি? 5টি। 31 দিনের মাস 5টি এবং 30 দিনের মাস 7 মাস। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মিলে 7 মাস। কিন্তু প্রতি 4 বছর পর অন্তর অর্থাৎ অধিবর্ষে ফাল্গুন মাস 31 দিনে হয়। অর্থাৎ অধিবর্ষে 31 দিনের মাস হয় 6টি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? সিতারা বেগম ও তারামন বিবি। বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটি? মেলবোর্ন হলো শীর্ষ বসবাসযোগ্য অস্ট্রেলিয়া শহর। মেলবোর্ন অস্ট্রেলিয়া। অনুপযোগী বাসযোগ্য শহর? দামাস্কাস সিরিয়া। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? চীন। এর মধ্যে দেখা যায় 28% যুক্তরাষ্ট্র, 28% চীন, 15% যুক্তরাষ্ট্র, 6% ইন্ডিয়া, 5% রাশিয়া ও 46% বাকি দেশগুলো। VGF stands for Vulnerable Group Feeding. বাংলাদেশের ঢাকা টেস্ট 2017 অস্ট্রেলিয়াকে কত ব্যবধানে পরাজিত করে? 20 রানের ব্যবধানে পরাজিত করে। কোন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত অগ্নিবীণা? আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? আফগানিস্তান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। চারদ্বীপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট।
এর 15টি সদস্য দেশ রয়েছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। জাতিসংঘ কোন সদস্য দেশটির ভোট ক্ষমতা নেই? জাপান। কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নন? ডেভিড বেকহাম। কমনওয়েলথ কোন দেশটির আয়তনে সর্ববৃহৎ? কমনওয়েলথের কানাডা। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় 7ই এপ্রিল। 1 ডিসেম্বর বিশ্ব এডিস দিবস, 7ই ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চালনা দিবস, 7ই এপ্রিল হল বিশ্ব স্বাস্থ্য দিবস। দহর ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। ভারত উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 2024 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। সেই 3 জন হলেন জন ও কিফি যুক্তরাষ্ট্র, এডওয়ার্ড মেজর নরওয়ে ও মে ব্রিট মেজর নরওয়ে। 2024 সালের ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বিজ্ঞানে 2 জন, ভিক্টর অ্যাম্ব্রোস যুক্তরাষ্ট্র ও গ্যারি রুফকুন যুক্তরাষ্ট্র। পদার্থবিজ্ঞানে 2 জন, জে হ্যাফফিল্ড এবং জিওফ্রে হিন্টন জেফ্রে। রসায়নের মধ্যে 3 জন, ডেভিড ডেমিস অ্যান্ড জন। অর্থনীতিতে 3 জন, ড্যারন সাইমন জেমস। সাহিত্যে হানকং ও শান্তিতে পেয়েছে জাপানি সংস্থা নিহন হিডাঙ্কিও। ইয়াহু মেল সেবা চালু হয় কত সালে? 1997 সালে। জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। নিচের কোন রচয়িতা শেক্সপিয়ার নন? ম্যাকবেথ এটাও রচয়িতা শেক্সপিয়ার, মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার এবং হ্যামলেট শেক্সপিয়ার। কিন্তু এডওয়ার্ড ওয়ার্ল্ড অ্যান্ড পিস এটি শেক্সপিয়ার নন। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে নোবেল পুরস্কার পান নাই? মাও সেতুং এবং স্টিভেন হকিং। বারাক ওবামা এবং অমর্ত্য সেন উভয় নোবেল পুরস্কার পেয়েছেন। বিয়োগাত্মক নাটকের মধ্যে রয়েছে শেক্সপিয়ারের মধ্যে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, ক্যারোলাস লিনিয়াস, কিং লিয়ার, টিমন অফ অ্যাথেন্স, হ্যামলেট, ম্যাকবেথ, টিটান্স অ্যান্ড্রোনিকাস। ইতিহাস গ্রন্থের মধ্যে কিং হেনরি, কিং জন, রিচার্ড, কিং হেনরি, রিচার্ড। আর হাস্যরতাত্মক নাটকের মধ্যে রয়েছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, চিম্বেলিন, কমেডি অফ ইরোস, চিম্বেলিন, লর্ড এজ ইউ লাইক ইট, লাভার্স লাস্ট, মার্চেন্ট অফ ভ্যানিস, মেরি ওয়াইভস অফ ইউন্ডর্স, মিডারসামার নাইটস ড্রিম, টেম্পেস্ট, টুয়েলথ নাইট, উইন্টারস টেল। কবিতা গ্রন্থের মধ্যে রয়েছে সনেটস 61 to 90, সনেটস, দি ফ্রেডরিক্স অ্যান্ড দি টার্টল, দি ফোনিক্স অ্যান্ড দি টার্টল, ভেনাস অ্যান্ড অ্যান্ডোনিস, দি রেভ অফ অ্যাকলেচার, দি অ্যাভার্স কমপ্লেইন্ট। বাংলা কার্টুন সিরিজ মিনা কার সৃষ্টি? মুস্তাফা মানোয়ার। বিখ্যাত বাংলা কার্টুন সিরিজ মিনার সৃষ্টি। ইউসেফ ও টুন বাংলা কর্তৃক মিনা কার্টুন সিরিজ প্রকাশিত হয়। মুস্তাফা মানোয়ার। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিনকি। স্পেনের রাজধানী মাদ্রিদ। নরওয়ের রাজধানী আসলো। ফিনল্যান্ডের রাজধানী হেলসিকি। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। সুইজারল্যান্ডের বিভাগীয় রাজধানী লাউসানে। জেনেভা হলো সুইজারল্যান্ডের প্রশাসনিক উপবিভাগ বিশেষ। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্টের মর্যাদা লাভ করে? 2000 সালে। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট প্রতীক কি ছিল? নৌকা। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়? লাহোরে। বঙ্গবন্ধু কোন সালে ও কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগ দেন? 1973 সালে আলজিয়ার্স। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি সর্বপ্রথম জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর।
মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর। আরব দেশগুলোর মধ্যে কোন দেশ প্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়? ইরাক। ৭১-এর পূর্ব পাকিস্তানে মোট জনসংখ্যার কত শতাংশ মাতৃভাষা বাংলা ছিল? ৫৬%। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়? ১৭৫ জন। এক্ষেত্রে বীর উত্তম ৬৯ জন, বীর বিক্রম ১৭৫ জন এবং বীর প্রতীক ৪২৬ জন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বিগত বছরের প্রশ্নাবলী সাধারণ জ্ঞান। বাংলাদেশের বিষয়াবলী। বাংলাদেশ গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কোন তারিখে? ২৪শে জানুয়ারি। বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপীলিকা। মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা ভাসানী। ইপিআই কর্মসূচিতে সর্বশেষ ভুক্ত টিকা কোনটি? এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূলের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশব্যাপী স্বীকৃতি লাভ করে কোন তারিখে? ৩১শে অক্টোবর ২০২৩ সালে। ৩১শে অক্টোবর ২০২৩ সালে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। রচয়িতা অ্যালেন গিন্সবার্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত জীবনী গ্রন্থে লিপিবদ্ধ হয়? ১৯৫৫ সাল পর্যন্ত। ঢাকা গেট কে নির্মাণ করেছেন? মীর জুমলা। কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেন? শাহাবুদ্দিন আহমেদ। সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হারিকেল। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মা। কৃতদাসের হাসি এটি নয়। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? ল্যান্স নায়ক নূর মোহাম্মদ হলো ৮ নং সেক্টরে। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ ৮ নং সেক্টরে। অর্থাৎ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ১ নম্বর, সিপাহী মোস্তফা কামাল ২ নম্বর, নূর মোহাম্মদ শেখ ৮ নম্বর, হামিদুর রহমান ৪ নম্বর, রুহুল আমিন ১০ ও ২ নম্বর। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখ ৮ নম্বর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নম্বর। নূর মোহাম্মদ শেখ ৮ নম্বর, মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নম্বর। তাহলে নূর মোহাম্মদ শেখ 8 নম্বর, মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর, বাকি সবাই 2 নম্বর এবং রউফ 1 নম্বর। বঙ্গবন্ধু অনুরোধে মিত্রবাহিনী কয় বাংলাদেশ ত্যাগ করে? 12ই মার্চ 1972 সালে। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বাংলাদেশ স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন? ডক্টর গোবিন্দচন্দ্র দেব। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিট কোন ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। আমার ভাইয়ের রক্তের আগুন 21 ফেব্রুয়ারি এই গানের প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। 1966 সালে ঘোষিত 6 দফা দাবি কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় কারা এসেছিল প্রথম? পর্তুগিজরা। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ডক্টর ক্ষুদা শিক্ষা কমিশন। আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোন দুটি? রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। মুজিব বর্ষ গণনা শুরু হয় কোন তারিখ থেকে? 10ই জানুয়ারি 2020 থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক কত তারিখ বঙ্গবন্ধুর বহিষ্কার প্রত্যাখ্যান করে নেন? 14ই আগস্ট 2010। বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন পত্রিকা? দি নিউজ উইক পত্রিকা। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। 7ই মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল, উক্তিটি কার? নেলসন ম্যান্ডেলার। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় সংঘটিত হয়? চুকনগরে। বাংলাদেশ পতাকা প্রথম উত্তোলন হয় কোন তারিখে? 2 মার্চ 1971। এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টর কোনটা ছিল? নৌ কমান্ডো। মুক্তিযুদ্ধকালে পাকিস্তান জাহাজের ওপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কি ছিল? অপারেশন জ্যাকপট। একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য বীর প্রতীক উপাধি পেয়েছেন? উইলিয়াম ওয়াডারল্যান্ড। কোন দেশ প্রথম বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে? ভুটান। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? জাগ্রত চৌরঙ্গী। সাভার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাস্কর্য সাবাস বাংলাদেশের ভাস্কর্যকে? নিতন কুণ্ড। ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17ই নভেম্বর
1999। বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। সংসদ নির্বাচন 7ই মার্চ 1973 সালে। কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? বাংলাদেশ সরকার। বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। কোন সালে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? 1997 সালে। 1997 সালে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের জন্য নিউ ইয়র্ক কনসার্ট করে অর্থ সঞ্চয় সংগ্রহ করেন? জর্জ হ্যারিসন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটি 1971 সালে কত তারিখে প্রদান করেন? 7ই মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ প্রত্যাবর্তন করেন? 10ই জানুয়ারি। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভ অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই কান। চাকা এর সাথে সম্পর্কহীন কোন যুগ? রৌপ্য যুগ। চক্রবেরী, তাম্রযুগ, চক্রকেন্দ্র সবগুলোই চাকার সাথে সম্পর্কযুক্ত। তাম্রযুগ চাকার সাথে সম্পর্কযুক্ত, রৌপ্য যুগ চাকার সাথে সম্পর্কযুক্ত নয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কে? টিম বার্নার্স-লি। বিমস্টিক কোন ধরনের প্রতিষ্ঠান? অর্থনৈতিক প্রতিষ্ঠান। নিচের কোনটি এশিয়া কাপ 18তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে? বিচক্ষণতার সাথে সময় মতো বোলার পরিবর্তন। নিচের কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবস রূপে পালিত হয়? 31শে মে। নিচের কোন জোড়াটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা? রাঙ্গামাটি ও মেহেরপুর। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের বসুন্ধরা রচয়িতা কে? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা চরণটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থের রচয়িতা লিও টলস্টয় হলো রাশিয়ান লেখক লিও টলস্টয় এর ঐতিহাসিক উপন্যাস। কোন সালে বাংলা জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2016 সালে ঔষধ প্রতিরোধী কোন রোগের চিকিৎসা নির্দেশনাকে বাংলাদেশে উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে? এটি হলো যক্ষ্মা। মুজিবনগর শহর কবে গঠিত হয়? 10ই এপ্রিল 1971 সালে। হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তু কুক্ষণে আচরি। এই কবিতাংশ চরণকে? মাইকেল মধুসূদন দত্ত। জাতীয় ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল ঔষধি শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা। এক্ষেত্রে উত্তরটি আরও হতে পারে অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে গানটির কণ্ঠশিল্পী কে? আব্দুল জব্বার। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনে কে আহ্বান করেন? মহামান্য রাষ্ট্রপতি। অধিবর্ষ ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টি? 5টি। 31 দিনের মাস 5টি এবং 30 দিনের মাস 7 মাস। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মিলে 7 মাস। কিন্তু প্রতি 4 বছর পর অন্তর অর্থাৎ অধিবর্ষে ফাল্গুন মাস 31 দিনে হয়। অর্থাৎ অধিবর্ষে 31 দিনের মাস হয় 6টি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? সিতারা বেগম ও তারামন বিবি। সিতারা বেগম, তারামন বিবি। বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটি? মেলবোর্ন। মেলবোর্ন হলো শীর্ষ বসবাসযোগ্য অস্ট্রেলিয়া শহর। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। অনুপযোগী বাসযোগ্য শহর? দামাস্কাস, সিরিয়া। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? চীন। এর মধ্যে দেখা যায় 28% যুক্তরাষ্ট্র, 28% চীন, 15% যুক্তরাষ্ট্র, 6% ইন্ডিয়া, 5% রাশিয়া ও 46% বাকি দেশগুলো। VGF stands for Vulnerable Group Feeding. বাংলাদেশের ঢাকা টেস্ট 2017 অস্ট্রেলিয়াকে কত ব্যবধানে পরাজিত করে? 20 রানের ব্যবধানে পরাজিত করে। কোন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত
অগ্নিবীণা। আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? আফগানিস্তান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। সারদ্বীপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, এর 15টি সদস্য দেশ রয়েছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। জাতিসংঘ কোন সদস্য দেশটির ভোট ক্ষমতা নেই? জাপান। কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নন? ডেভিড বেকহাম। কমনওয়েলথ কোন দেশটির আয়তনে সর্ববৃহৎ? কমনওয়েলথের কানাডা। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় 7ই এপ্রিল। 1 ডিসেম্বর বিশ্ব এডিস দিবস, 7ই ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চালনা দিবস, 7ই এপ্রিল হল বিশ্ব স্বাস্থ্য দিবস। দহর ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। ভারত উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 2024 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। সেই 3 জন হলেন জন ও কিফি যুক্তরাষ্ট্র, এডওয়ার্ড মেজর নরওয়ে ও ব্রিট মেজর নরওয়ে। 2024 সালের ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বিজ্ঞানে 2 জন, ভিক্টর অ্যাম্ব্রোস যুক্তরাষ্ট্র ও গ্যারি রুফকুন যুক্তরাষ্ট্র। পদার্থবিজ্ঞানে 2 জন, জে হ্যাফফিল্ড এবং জিওফ্রে হিন্টন জেফ্রে। রসায়নের মধ্যে 3 জন, ডেভিড ডেমিস অ্যান্ড জন। অর্থনীতিতে 3 জন, ড্যারন সাইমন জেমস। সাহিত্যে হানকং ও শান্তিতে পেয়েছে জাপানি সংস্থা নিহন হিডাঙ্কিও। ইয়াহু মেল সেবা চালু হয় কত সালে? 1997 সালে। জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। নিচের কোন রচয়িতা শেক্সপিয়ার নন? ম্যাকবেথ এটাও রচয়িতা শেক্সপিয়ার, মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার এবং হ্যামলেট শেক্সপিয়ার। কিন্তু এডওয়ার্ড ওয়ার্ল্ড অ্যান্ড পিস এটি শেক্সপিয়ার নন। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে নোবেল পুরস্কার পান নাই? মাও সেতুং এবং স্টিভেন হকিং। বারাক ওবামা এবং অমর্ত্য সেন উভয় নোবেল পুরস্কার পেয়েছেন। বিয়োগাত্মক নাটকের মধ্যে রয়েছে শেক্সপিয়ারের মধ্যে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, ক্যারোলাস লিনিয়াস, কিং লিয়ার, টিমন অফ অ্যাথেন্স, হ্যামলেট, ম্যাকবেথ, টিটান্স, অ্যান্ড্রোনিকাস। ইতিহাস গ্রন্থের মধ্যে কিং হেনরি, কিং জন, রিচার্ড, কিং হেনরি, রিচার্ড। আর হাস্যরতাক নাটকের মধ্যে রয়েছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, চিম্বেলিন, কমেডি অফ ইরোস, চিম্বেলিন, লর্ড এজ ইউ লাইক ইট, লাভার্স লাস্ট, মার্চেন্ট অফ ভ্যানিস, মেরি ওয়াইভস অফ ইউন্ডর্স, মিডারসামার নাইটস ড্রিম, টেম্পেস্ট, টুয়েলথ নাইট, উইন্টারস টেল। কবিতা গ্রন্থের মধ্যে রয়েছে সনেটস 61 to 90, সনেটস, দি ফ্রেডরিক্স অ্যান্ড দি টার্টল, দি ফোনিক্স অ্যান্ড দি টার্টল, ভেনাস অ্যান্ড অ্যান্ডোনিস, দি রেভ অফ অ্যাকলেচার, দি অ্যাভার্স কমপ্লেইন্ট। বাংলা কার্টুন সিরিজ মিনা কার সৃষ্টি? মুস্তাফা মানোয়ার। বিখ্যাত বাংলা কার্টুন সিরিজ মনে হয় মিনার সৃষ্টি। ইউসেফ ও টুন বাংলা কর্তৃক মিনা কার্টুন সিরিজ প্রকাশিত হয়। মুস্তাফা মানোয়ার। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিনকি। স্পেনের রাজধানী মাদ্রিদ। নরওয়ের রাজধানী আসলো। ফিনল্যান্ডের রাজধানী হেলসিকি। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। সুইজারল্যান্ডের বিভাগীয় রাজধানী লাউসানে। জেনেভা হলো সুইজারল্যান্ডের প্রশাসনিক উপবিভাগ বিশেষ। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্টের মর্যাদা লাভ করে? 2000 সালে।
1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট প্রতীক কী ছিল? নৌকা। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়? লাহোরে। বঙ্গবন্ধু কোন সালে ও কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগ দেন? 1973 সালে আলজিয়ার্স। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি সর্বপ্রথম জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর। আরব দেশগুলোর মধ্যে কোন দেশ প্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়? ইরাক। 71-এর পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ মাতৃভাষা বাংলা ছিল? 56%। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়? 175 জন। এক্ষেত্রে বীর উত্তম 69 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 426 জন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। সাধারণ জ্ঞান। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে? 1997 সালে। বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার? ফিনিশীয় সভ্যতার। আইভরি ব্যাংক কি? অস্থিজ কয়লা। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। পদ্মা উপনদী নয় কোনটি? ধরলা। কোনটি বার্ড ফ্লু ভাইরাস? H5N1। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1946 সালে। বিকেএসপি প্রতিষ্ঠিত 14 এপ্রিল 1946 সালে। গরুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। জার্মানির বিমান সংস্থা হলো লুফথানসা। গ্রিসের বিমান সংস্থা অলিম্পিক এয়ারওয়েজ। নেদারল্যান্ডসের হলো রয়্যাল ডাচ এয়ার লাইন্স RLM। বিখ্যাত রোনাল্ড ট্রিবিউট পত্রিকাটি প্রকাশিত হয় নিম্নের কোন শহরে? নিউ ইয়র্ক। এক্ষেত্রে নিউ ইয়র্কে প্রকাশিত পত্রিকাসমূহ ডেইলি নিউজ, টাইম, নিউ ইয়র্ক টাইমস, নিউজ উইক। লন্ডন থেকে প্রকাশিত পত্রিকাসমূহ টাইমস, সানডে টাইমস, টেলিগ্রাফ, ইউরোমনি, ডেইলি মিরর, ইন্ডিপেন্ডেন্ট, গার্ডিয়ান, ইনকমিস্ট। আন্তর্জাতিক দুর্নীতি রোধী দিবস কোন তারিখে? 9 ডিসেম্বর। 10 ডিসেম্বর হলো মানবাধিকার দিবস। ডেন্টাল ভর্তি পরীক্ষা জিকে 23-24 থেকে শুরু। কত সালে মাস্টার 10 জনকে ফাঁসি দেওয়া হয়? 1934 সালে। শহীদ আসাদ দিবস কোন তারিখে পালিত হয়? 20 জানুয়ারি। বিশ্বব্যাংক কোন তারিখে বাংলাদেশে নিম্ন আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? চাকমা। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কী ছিল? নৌকা। বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকা কোন তারিখ থেকে চালু হয়? 4 মার্চ 1972 সাল থেকে। 4 মার্চ 1972 সাল থেকে। মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর সর্বশেষে শহীদ হন 1972 সালে 4 মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর শহীদ হন। তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত ছোট সোনা মসজিদে দাফন করা হয়। বীরশ্রেষ্ঠদের মধ্যে কে নৌবাহিনীর সদস্য ছিলেন? মোহাম্মদ রুহুল আমিন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কী ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থা সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল? নৌকা। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়? 175 জনকে। বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল। বঙ্গবন্ধু কোন সালে ও কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন দেন? 1973 সালে আলজিয়ার্সে। ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্টের মর্যাদা লাভ করে? 2000 সালে। আরব দেশসমূহের মধ্যে কোন দেশে বাংলাদেশ স্বীকৃতি দেয়? ইরাক। 6 দফা দাবিতে প্রথম কোথায় উত্থাপিত হয়? লাহোরে। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর। 71-এর পূর্বে পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের মাতৃভাষা বাংলা ছিল? 56%। ডেন্টাল ভর্তি পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড-19কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে? 11 মার্চ 2020 সালে। 26 মার্চ 1971 সালে স্বাধীনতা ঘোষণায় বঙ্গবন্ধু জারি করেন কোন মাধ্যমে? ওয়্যারলেস। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে বাংলাদেশের জন্য গান গেয়েছিলেন কে? বব ডিলান। দালাল আইন বাতিল করা হয় কোন সালে? 1975 সালে।
বাংলাদেশে কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? 1988 সাল থেকে। স্মৃতিসৌধ এর প্রথম ফলকটি কোন স্মৃতি বহন করে? ভাষা আন্দোলন। বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন তারিখে? 17 সেপ্টেম্বর 1974। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিচারালয় কোথায় অবস্থিত? হাইকোর্ট ভবন। আমাদের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? সেক্টর 10। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্যপদ লাভ করে? 1974 সালে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীন ছিল? 2 নম্বর সেক্টর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলি ও কুরি শান্তি পদক পান? 23 মে 1973 সালে। 23 মে 1973 সালে। পদ্মা সেতুতে কটাটি স্প্যান আছে? 41টি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি সংস্করণ ভার্সনের নাম দ্য আনফিনিশড মেমোরিজ। কোন কাব্যগ্রন্থটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? রাখালি। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971 সালে। 17 এপ্রিল 1971 সালে। জয় বাংলা বাংলা জয় গানটির গীতিকার কে? গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশ কোন গবেষক পাট আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরি উদ্ভাবন করেন? এটি হলো অধ্যাপক মোবারক আহমেদ খান। অধ্যাপক মোবারক আহমেদ খান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 16.15 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। বাংলাদেশে ভারতের মোট ছিটমহল সংখ্যা কত ছিল? 162টি। স্বাধীন বাংলাদেশ সংবিধান ঘোষণা কোন তারিখে হয়েছিল? 17 এপ্রিল 1971 সালে। সাংবিধানিক ঘোষণা কোন তারিখে হয়েছিল? 17 এপ্রিল 1971। 17 এপ্রিল 1971। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971 সালে। মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? এটি হলো চলনবিল। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? দোয়েল। কোন তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়? 17 মার্চ। কোন রোগে নিরাময়ে চিকিৎসা ব্যবস্থার জন্য 2018 সালে চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? এটি হলো ক্যান্সার চিকিৎসা। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই চরণটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অংশ? এখানে দেওয়া হয়নি, এটা 2 বিঘা জমি কাব্যগ্রন্থের অংশ হবে। প্রমিলা এশিয়া কাপ ক্রিকেট 2018 এর আয়োজক দেশ মালয়েশিয়া। বিশ্ব হাত ধোয়া দিবস কবে পালিত হয়? 15 অক্টোবর। সম্প্রতিকালে চালু হওয়া পৃথিবীর দীর্ঘতম সেতু হংকংকে কোন ভূখণ্ডের সাথে যুক্ত করেছে? ম্যাকাও ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। হংকং ম্যাকাও সেতু 55 কিলোমিটার দীর্ঘ সেতু। এটি দীর্ঘতম সমুদ্র পারাপার সেতু। বাংলাদেশ বর্তমানে মানুষের মাথাপিছু আয় কত? 1752 মার্কিন ডলার। 1752 ডলার। 1718 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল 1752 মার্কিন ডলার, প্রায় 1,90,000 বাংলাদেশি টাকার সমান। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? 10:6। 5:3। আলোকিত মানুষ নিচের কোন সংগঠনের উদ্দেশ্য? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের স্থানীয় সময় যখন সোমবার রাত 12টা তখন গ্রিনিচ সময় কত? মঙ্গলবার সকাল 6টা। মঙ্গলবার সকাল 6টা। উত্তরটি আসলে হবে সোমবার সন্ধ্যা 6টা। শিক্ষার মূল উদ্দেশ্য কি? মূল্যবোধ জাগানো ও ব্যক্তি গুণাবলী যথার্থ বিকাশ সাধন। NAME stands for ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট। ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে? এটির উত্তর নেই। বাংলাদেশ জাতীয় উদ্যানসমূহের মধ্যে সবচেয়ে বড় কোনটি? নিঝুম ন্যাশনাল পার্ক। গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশ সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা আগে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা আছে? 4টি করে তারকা আছে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের পরবর্তী হোম সিরিজ অনুযায়ী 2018 সালে দেশ খেলবে শ্রীলঙ্কা। সম্প্রতি ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চের ভাষণকে কী নামে লিপিবদ্ধ করেছে? ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ভুটান।
তুমি শুনতে চেয়েও না আমার মনের কথা গানটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। আর 4 নভেম্বর 2016 আজকে দিনটি বাংলা 24-23 সনে কোন মাস কোন তারিখ? 20 কার্তিক। বাংলাদেশের ময়মনসিংহ জেলার কালসিন্ধু গ্রামটি কিসের জন্য বিখ্যাত? অনূর্ধ্ব-16 মহিলা ফুটবল দল। বাংলাদেশের বর্তমান সংসদ কততম? এটি হলো দেওয়ানি। তো বাংলাদেশের বর্তমান সংসদ হবে 11তম, ছিল 1617 সালে। জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন আহমেদ। উপন্যাস হলো নন্দিত নরকে, শৃঙ্খনীল কারাগার, কোথাও কেউ নেই, আগুনের পরশময়ী, ময়ূরাক্ষী, দোয়েল, হিমু ও দেবী। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং লর্ড মাউন্টব্যাটেন উপমহাদেশের সর্বশেষ ভাইসরয়। অর্থাৎ সর্বশেষ জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে উপমহাদেশের সর্বশেষ ভাইসরয়। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠিত হয় কত? 14 এপ্রিল 1986 সালে। সাগরকন্যা বলা হয় কোন জেলাকে? পটুয়াখালীকে। বাংলাদেশের বর্তমান সংসদে মহিলার জন্য কতটি আসন সংরক্ষিত? উত্তর হবে 50টি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কোন সালে? 1921 সালে। বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় নিম্নের কোন স্থানে? হরিপুরে। পাখি ছাড়া দোয়েল নিম্নের কোন শস্যকে বোঝায়? গম। বাংলাদেশে নিম্নের কোন উপজাতি বাস করে? মারমা। নদীর নিকটবর্তী শহর নিচেরটি সঠিক নয়। মাদারীপুর, যমুনা। কুষ্টিয়া, গড়াই সঠিক। দিনাজপুর, পুনর্ভবা সঠিক। মহস্থানগড়, করতোয়া সঠিক।